গাউসুল আজম পেটের ভিতর থেকে কয় হাসির জবাব দেয়, এর দ্বারা প্রমাণ হয় তিনি মাদারাজাত ওলি। যখন তিনি জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পর মায়ের স্তনের মধ্যে মুখ লাগায় না। কেন? কারণ তিনি পহেলা রমজান দুনিয়াতে তাশরিফ এনেছেন। তিনি বুঝাইয়া দিয়েছেন দিনের বেলা খাইতে পারি না, রমজানের রোজা। মায়ের স্তরে মুখ লাগাই নাই। এই গাউসুল আজম এমন একজন আল্লাহর ওলি। ও বন্ধুরে, তিনি যখন কোন সেমিনারের মধ্যে যাইতেন, তখন একজন লোক আইসা বলতো, তাড়াতাড়ি রাস্তাটা ক্লিয়ার কইরা দাও, মাদারাজাত ওলি আসতেছে, মাদারাজাত ওলি আসতেছে, মাদারাজাত ওলি আসতেছে। এবার সুন্দর করে রাস্তাটা ক্লিয়ার কইরা দিল। এরপরে জিজ্ঞাসা করে কি জানেননি, কয় জায়গাটারে আরেকটু বড় কইরা দাও, জায়গাটার ভিতরে সুন্দর একটা বিছানা বিছায়া দাও। এবার উপস্থিত মানুষগুলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে বলে, হুজুর আপনি একা এসেছেন, আমরা এখানে 10-12 জন আছি, কিন্তু আমাদের মধ্য থেকে কেউ কথা বলে নাই। কিন্তু হঠাৎ করে কে যেন আমাদেরকে বলল রাস্তাটা ক্লিয়ার করে দেওয়ার জন্যে, আপনার জন্য বিছানা বিছায়া দেওয়ার জন্যে। আমরা মানুষ দেখি নাই, কণ্ঠ শুনেছি। আল্লাহু আকবার কোন কেন? ও হুজুর গো, কে কথা বলছে? কে কথা বলছে? কণ্ঠ শুনেছি, মানুষ তো দেখি নাই। গাউসে পাক বলে, শোনো না, যে বলছে রাস্তা ক্লিয়ার, যে বলছে রাস্তা ক্লিয়ার কইরা দাও, যে বলছে বিছানাটা বিছাইয়া দাও, তিনি অন্য কেউ না, আমার আল্লাহ আমার সঙ্গে একটা কন্টিনিউ ফেরেশতা নিযুক্ত করে রেখেছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, তিনি এমন আল্লাহর ওলি যিনি ছোটবেলায় হুজুরের কাছে পড়তে গেল। সুবহানাল্লাহ। আঙ্গ দেশে পোলাপান মক্তবের দরকার আছে না নাই? ছোট বাচ্চাগুলো এখন আর মক্তবে যায় না। আগের মা চাচিরা আজান দিলে ঘুম থেকে উঠছে, আর আমার বইনের এখন ঘুমের থেকে ওঠে রাত সকাল 10টার সময়। কথা কন ঠিক কিনা? নিজেও ঘুমায় থাকে, সন্তানও ঘুমায় থাকে, সকালবেলা আর মক্তবের মধ্যে পাঠাই না। হুজুর গাউসুল আজমকে নিয়ে হুজুরের কাছে গেল, যায়া বলতেছে, হুজুর আমার পোলাটারে আপনি পড়াবেন। এবার কই ঠিক আছে। এবার হুজুর কই পড়ো আউযুবিল্লাহ। আব্দুল কাদের জিলানী পড়ে বিসমিল্লাহ, পড়ো আলহামদুলিল্লাহ, পরে আল্লাহ, তারপরে পড়তেছেন কার রহমানির রহিম। এরপরে বলতেছে পড়ুন, আপনি কি পড়ুন আলিফ লাম মিম। এইভাবে একটা বলার পরে গাউসে পাক আরেকটা পড়ে। এইভাবে উস্তাদ ডাক দিয়ে কয়, হাই আব্দুল কাদের, আপনি পারার পরও কেন আমার কাছে আপনার মা পাঠাইলো? আমি জানলাম না। ইন দি মিন টাইমে ডাক দিয়া বলেন, হুজুর আমি মায়ের কাছ থেকে শিখি, মা আমারে পড়াই নাই, আমি মায়ের কাছ থেকে শিখছি। এবার সন্তানটারে মায়ের কাছে নিয়ে গেল, নেওয়ার পরে ডাক দিয়ে কয়, মা গো আপনার পোলারে ছোটবেলায় পাঠাইছেন, আমি যা বলি সে আগে অ্যাডভান্স পড়ে, কারণটা কি? এবার মা ডাক দিয়ে কয়, আব্দুল কাদের তুমি কোথায় থেকে শিখলা? ও মা আমি আপনার কাছ থেকে শিখলাম। মা কই, তোমার তো কোনোদিন লইয়া আমি পড়তে বসি নাই, তুমি কোথায় থেকে শিখলা? হুজুর গাউসে পাক কই, আম্মা গো, ও আম্মা, আপনি যখন আমার পেটের ভিতরে লইয়া এই ওয়াজটা করতাম না, করতেছি শুধুমাত্র ছোট্ট পোলা পান্ডের কারণে, কিশোর বয়সের পোলা পানগুলার কারণে। আপনারা ঘটনা জানেন, এই ছোট বাচ্চাগুলো এখন এই ঘটনাগুলো আর শুনে না, এই জন্য তারা ঘটনা সম্পর্কে জানে না। হুজুর গাউসুল আজম ডাক দিয়ে কই, আম্মা আপনি যখন আমার পেটের মধ্যে লইয়া কোরআন শরীফটা পড়ছিলেন, আমি শূন্য পেটের ভিতরে থেকে মুখস্থ কইরা ফেলাইছি। এ আব্দুল কাদের, কতটুকু তুমি মুখস্থ করেছো? আম্মা আমি যতদিন পেটে ছিলাম ততদিন আপনি 18 পারা কোরআন পড়ছিলেন, আমি পেটের ভিতর থেকে শুই না 18 পারা কোরআন মুখস্থ করে বলাইছি। গাউসে পাকের আম্মা ডাক দিকে, ও বুঝছি
ওই কংক্রিট গুলো নিয়ে গাছের গোড়ায় ফালাও। মা অর্ডার করছে ছোটবেলা। গাউসে পাক কই পারতাম না। মা ডাক দিয়া কয় আব্দুল কাদের, মা হুকুম দিলে মানতে হয়। তোমার 10 মাস 10 দিন পেটে লই আমি কত কষ্ট করছি, তুমি কেমনে আমার মুখে মুখে না করলা, তুমি পারবা না। হুজুর আব্দুল কাদের জিলানী কই মা গো, তুমি শুধু আমার লাগে কষ্ট করছো, আমি কি তোমার লাগা কম কষ্ট করছি নাকি? এবার মা ডাক দিয়ে কয় বয়স হয়েছে না মাত্র কয়েকদিন, 1 টাকা রুজি করেও খাওয়াইছস না, একটা কাম করে আমার দিছ না, তুমি আবার আমার লাগে কি কষ্ট করছো? গাউসে পাক কয় একটা উস্তাদরে বুঝাইছি, এবার মারও বুঝাই। আর বড় করে কন্যা কেন সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে ও মা, আমি যখন আপনার পেটের মধ্যে ছিলাম, ওই পেটের মধ্যে থাকা অবস্থায় বাড়ির মধ্যে একটা ভিক্ষুক আইছিল নি? কয় হ্যাঁ ভিক্ষুক আইছিল। আপনি ভিক্ষা দেওয়ার সময় আপনার হাতের কবজিটা দেখা ভিক্ষুকে আপনার সৌন্দর্যের উপর লোভ করছিল নি? কয় হ্যাঁ লোভ করছিল। ওই মুহূর্তে তুমি আল্লাহর কাছে ইজ্জতের ভিক্ষা চাইছিলানি? কয় হ্যাঁ আমি চাইছিলাম। ও মা, ওই মুহূর্তে জঙ্গল দিকে বাঘ আইছিল নি? কয় হ্যাঁ আইছিল। ও মা আর কি কিছু কোন লাগবনি? এরপরে গাউসে পাক সাধারণ কেউ নারী, তিনি চইলা গেছে একটা উপত্যকার ভিতরে চইলা গেছে। ওই উপত্যকার মধ্যে চইলা যাওয়ার পর ওই জায়গার মধ্যে তিনি যখন গিয়ে বসছে, বসার পরে নীরবে ধ্যান করতেছে। আমার দেশে তো বাজার মুরাকাবা নাই, আমার দেশের মধ্যে মুশাহাদা নাই। একটু মুরাকাবা মানে হলো ধ্যান করা। চোখটা বন্ধ করে বলবেন আমি কোথায় ছিলাম, চোখটা বন্ধ করে বলবেন আমি কোথায় এসেছি, চোখটা বন্ধ করে মনে মনে ভাববেন আমি কোথায় যাব। এইভাবে মুরাকাবায় চিন্তা করবেন। হুজুর গাউসুল আজম ওই উপত্যকার মধ্যে গেলেন। যাওয়ার পরে তিনি উপত্যকায় যাইয়া সুন্দর করে মুরাকাবা করবেন। চোখটা বন্ধ করে খুলছেন, খুললা তাকায় দেখতেছেন নূরের মতন একটা চেহারার মানুষ গাউসে পাকের সামনে হাজির হইয়া গেছে। নূর নবী গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান সকলে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। এটা হলো বেলায়েতের যুগ, কথা বলেন ঠিক কিনা? কিসের যুগ? বেলায়েতের যুগ। কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহ হবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কিয়ামত পর্যন্ত কোনো নবী হবে না। আমার নবীর পরে আর কি কোনো নবী আসবে না? যারা আমার নবীর পরে নিজেকে নবী দাবি করে তারা কি মুসলমান না? তারা কাফের। তারা কি কাফের। এবং যারা আমার দেশের মধ্যে দেখবেন একটা গোষ্ঠী আছে, নাম হইল কাদিয়ানি। কি কাদিয়ানি? এরা আমার নবীকে শেষ নবী মানে না, বরং চাপাবাজি করতে করতে এমন একটা অবস্থা হয়, তারা বলে যে নবীর পরে যদি আরো কোনো নবী আসে তাহলে আমার নবীর কোনো সম্মানের ঘাটতি হবে না। আউযুবিল্লাহ বলবেন না? এইভাবে কৌশল করে করে মানুষের ঈমানকে লুণ্ঠন করে। আমার বুড়ির পাড়ের বাবা, আমার দেবিদ্বারের বাবারা, কুমিল্লার বাবারা, আওয়াজ করে বলুন, আমার নবীর পরে কি আর কোনো নবী আসবে না? আমার নবী বলেছেন আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এখন যুগে যুগে মুসাইলামাতুল কাজ্জাব থেকে শুরু করে বহুত ভণ্ড নবী দাবিদার ছিল। যখনই কোনো ব্যক্তি নিজেকে নবী দাবি করছে তখন তাদের বিরুদ্ধে সাহাবায়ে কেরাম সামরিক যুদ্ধ করছে। যুদ্ধ করে ওই সমস্ত ভণ্ড কুখ্যাত এই ভ্রষ্টদেরকে প্রতিহত করেছে এবং সাহাবায়ে কেরাম প্রমাণ করেছেন এবং তাদের বিরুদ্ধে লড়াই করে আমাদেরকে সাহস দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত কেউ যদি আমার নবীর পরে নবী দাবি করে তার সাথে জিহাদ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীর পরে আর কোনো নবী আছে? আর কোনো নবী আসবে?
কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা কি কাফের। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবীর পরে আর কোন নবী, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন। এইজন্য আমার নবী হলো শেষ নবী। অনেকে এই বাংলাদেশে, আমার বড় কষ্ট লাগে, 94% বাংলাদেশে আমার নবীর পরে নিজেকে নবী দাবি করা, আর নবীর পরে নাকি নবী আরো আসবে, এরকম দাবি করার পরে এরা কি মুসলমানদের আইডি কার্ড ব্যবহার করার অধিকার রাখে? এই দেশে হিন্দু যেমন আছে, তারা তাদের একটা ধর্মের পরিচয় হিন্দু আইডি কার্ড ব্যবহার করে। খ্রিস্টান আছে, খ্রিস্টানরা তারা এই দেশে বাস করে, তাদের একটা ধর্মের স্বকীয়তা বজায় রেখে আইডি কার্ড আছে। মুসলমানরা এই দেশে বাস করে, মুসলমানদেরও একটা গোষ্ঠী আইডি কার্ড আছে। তো এই জন্য যারা নবীকে শেষ নবী মানবে না, তারা মুসলমান নাম দিয়া আইডি কার্ড বানায় এই দেশে থাকবে, এটা হতে পারে না। তাদেরকে আর একটা বড় বড় গোষ্ঠী হিসাবে আখ্যায়িত কইরা মুসলমান নাম বাদ দিয়া তাদেরকে আর একটা গোষ্ঠী হিসাবে এই দেশে আলাদা করে দেওয়া হোক। কথা বলেন ঠিক না বেটে? তো মুসলমানও দাবি করবে, মুখে দাড়িও রাখবে, আবার মসজিদও বানাইবো, লেখে কাদিয়ানি মসজিদ। আমরা আহলে হাদিসের মতো, আহলে হাদিস জামি মসজিদ। আচ্ছা, মসজিদ কি এইভাবে কোন গোষ্ঠী নামে হইতে পারে? আহলে হাদিস জামি মসজিদ, কওমি জামি মসজিদ, হেফাজত জামি মসজিদ, এরপরে সুন্নি জামি মসজিদ, এইভাবে কি নাম দেওয়ার দিলে কি এটা সুন্দর হয়? তো এই জন্য এরা লেখে আহলে হাদিস জামি মসজিদ, কাদিয়ানি জামি মসজিদ। তো এই জন্য আমি এমনও তথ্য পাইছি যে কাদিয়ানি জামি মসজিদ দেওয়ার কারণে পার্শ্ববর্তী যারা মুসলমান আছে তারাও এই মসজিদে যায় না। যায় কারা? শুধু কাদিয়ানিরা। তো তারা যখন এইভাবে আমাদেরকে পৃথক করে দিছে, এর আমরা মেজরিটি পার্সেন্ট মুসলমানদের দাবি হলো তাদেরকে রাষ্ট্র থেকে পৃথক করে দেওয়া। কথা বলেন ঠিক না বেটি? আবার এদের হাত কিন্তু অনেক লম্বা। এই দেশে যত পণ্য আছে আরএফএল থেকে শুরু করে সব কিন্তু তাদের। যারাই আসে তারা এই ব্যাপারে কথা বলতে চায় না। কিন্তু আমার একটা স্বপ্ন, এই দেশের মধ্যে কোন দিন দেখতাম কাদিয়ানীদেরকেও মুসলিম ঘোষণা করা হয়েছে। ওই দিন যদি, এই দিনটা যদি আসে, ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে একটা মহা ধুমধামি মিলন মেলা হবে। কথা বলে ঠিক না বেটে? কারণ আমার নবীর শানে, নবীর জাত সিফত আজমত, নবীর মর্যাদাকে লুণ্ঠিত করার জন্য যারা এই দেশে কাজ করে, ওই সমস্ত লুণ্ঠনকারীদের হাত থেকে আমাদের ঈমানকে যারা হেফাজতে রাখার জন্য অত্যন্ত দৃঢ়তার সাথে দাওয়াত করে আমাদেরকে সঠিক দিশা দিয়েছেন, তারা হলো আউলিয়ায়ে কেরাম। ঠিক কিনা বেটি? তো ওলি আল্লাহরা কিয়ামত পর্যন্ত হবে। আল্লামা আব্দুল হামিদ আল কাদরি হুজুর রহমতুল্লাহ আলাইহি, তিনি ঢাকা মগবাজার, কিন্তু এলাকায় ওনার বিচরণ ছিল, ব্রাহ্মণপাড়া ছিল, বাঞ্ছারামপুর ছিল, সারা বাংলাদেশের অনেক জায়গায় ওনার বিচরণ ছিল বলেই আজকে এই এলাকার মানুষগুলা তরিকাপন্থী সুন্নি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিরা যদি জঙ্গলে গেছে, জঙ্গল মঙ্গল হয়ে গেছে, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহর ওলি। এই জন্য আমি গতকাল একটা মাহফিল করছিলাম জারেরা। কোন জায়গা? জারেরা হলো মুরাদনগর। জারেরা যাওয়ার পরে আমি যাইয়া দিই গাউসিয়া দরবার শরীফ, কিন্তু দরবারে কোনো পীর নাই। কি নাই? পীর নাই। তাহলে আমি যে গেলাম গদ্দিনিসীন কেডায়? হুজুর 43 বছর ধরে মাহফিল চলে, কিন্তু কোনো গদ্দিনিসীন নাই। যে গেলাম আমার দরবার আছে, পীর নাই। এটা কোনটা? কইটা হইলো এখানে একজন আল্লাহর ওলি আইছিলেন, এই জায়গাতে গান হইতো। এখন এই গানটা বন্ধ কইরা উনি কইয়া গেছে যে এটা বন্ধ করে আগামী বছর থেকে গাউসিয়া দরবার নাম দিয়া, গাউসিয়া নাম দিয়া তোমরা ওয়াজ করবা।
এই 43 বছর ধরে ওনার শুধু একটা কথার কারণে গান বন্ধ হয়ে গেছে, গা ওয়াজ চলতেছে। তো গাউসে পাকের নামের উপরে বরকত আছে না নাই? আছে। আও কন্যা আছে না না? আমি অনেক খুশি হয়েছি। তো যাই হোক, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসান ওয়াল হুসাইনি, তিনি হলো অলিকুল সম্রাট, ঠিক না? লেখা আছে না অলিকুল সম্রাট। তো হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী এই বাংলাদেশে ইসলাম আনছে আল্লাহর অলিগণ। কারা আনছে? আল্লাহর অলিগণ। অলি আল্লাহরা এই দেশের মধ্যে আসছে কোন দিক দিয়া? ওই আরব হইয়া, বাগদাদ হইয়া এইভাবে আইছে ভারত উপমহাদেশে। আইসাই আস্তে আস্তে পার্শ্ববর্তী বাংলাদেশে ওনারা এসে ইসলামটা প্রচার করছে। কথা বলেন ঠিক কি না? মনোযোগ দিবেন, মনোযোগ দেন। আপনারা বয়স কত আমি জানি না, আমার বয়সের একটা ইতিহাস কইতেছি। আমার বয়সের ইতিহাস হলো, আমি নিজে দেখেছি আমাদের একটা কায়দা ছিল, বাগদাদি কায়দা। পৃষ্ঠার উপরটা আছে লাল, কাওয়ায়েদে বাগদাদি। ওহন বাগদাদি কায়দাটা বাদ গেছে, কায়দা বাইটটা একটা কায়দা বাড়িছে নুরানি। কথা কন ঠিক নিও। লাম্বাটা এখন কি হয়েছে? ডিজিটাল হয়েছে। তো কাওয়ায়েদে বাগদাদি, দেশ হলো বাংলাদেশ, নাম বাগদাদি কেন? ওই আরবের কাফেলা বাগদাদ হইয়া এই দেশে আইসা যে আরবি লেখছে, আরবি যে কোরআন শিক্ষা যে দিছে না, এই জন্য এটার নাম দিছে বাগদাদি। এই বাগদাদি কাফেলাদের মাধ্যমে এই দেশে এই কায়দাটা আসছে। তো এই দেশে আইসা মসজিদ বানাইবার আগে আগে খানকা বানাইছে। আল্লাহর ওলিরা এই দেশে আইসা মসজিদ বানাইবার আগে খানকা বানাইছে। কেরে? এমন একটা সমস্যা ছিল দেশে, আল্লাহু আকবার বইলা গরু আল্লাহর ধ্বনি দেওয়ার মতন সাহস ছিল না, কারণ গরু গোবিন্দের খপ্পর ছিল, বিন ধর্মেদের আনাগোনা ছিল ওই দেশে। যদি এই দেশে ওলি আল্লাহ না হইতো তেলে বাজান আপনারা দুটি কাপড়ই পরতেন। তো ওলি আল্লাহর আইসা খানকা বানায়া আস্তে 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 উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, কৌশল করে হিকমতের মাধ্যমে মানুষকে দ্বীনের দাওয়াত দিয়া একটা পজিশন হওয়ার পরে তারা মসজিদ বানাইছে। এই জন্য এই দেশে খানকা হইল আমাদের ঐতিহ্য। কথা বলেন ঠিক না বেটে? খানকা যে করি আমরা, খানকা, খানকা অর্থ কি? খানকা কাকে বলে? চার্জ দিয়ে দেখেন, শুধু এআই আপনাকে বলে দিবে। খানকা হইল একটা আধ্যাত্মিক উপাসনালয় জায়গা, আধ্যাত্মিক শিক্ষা দেওয়া, তরিকতের শিক্ষা দেওয়া এবং আধ্যাত্মিক শিক্ষা দেওয়ার একটা সেন্টার নাম হলো খানকা, দায়রা শরীফ, এগুলা। হ্যাঁ, এগুলো আল্লাহর ওলিরা আইসা জায়গা 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 আবার এমন ভাবে খানকাগুলা করছে 40 কিলোমিটার দূর দূর হিসাব মিলাইয়া, কারণ তারা তো সফরের হুকুম জানতেন। কথা কন ঠিক না বেটে? তো এইভাবে আল্লাহর ওলিরা আইসা এই দেশে ইসলাম কায়েম করছে। আজকে বড় দুঃখ লাগে, আমি এই গত 1.5 বছরের ভিতরে, আমার জন্মের পরে 42-43 বছর চলে, 21 বছর ধরে ওয়াজ নসিহত করি, কিন্তু এই 1.5 বছরের ভিতরে যতটা মুনাফিক দেখছি, আমার জন্মের পর আমি অতলা মুনাফিক দেখছি না। অতলা মুনাফিক আমার জন্মের পর দেখছি না। এরা কি করে জানেননি? এরা কি করছে? এরা আইসাই প্রথম শুরুতে আইসা মাজার ভাঙা শুরু করছে। সিন্নি খাইলা কার দ্বারা? মোল্লা চিল্লা না। এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ। আরে বেটা, তোমরা যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা কও, নিজের গজবটা নিজে ডাইকে আনতাছ। আমি গেলাম দেখতাছি বাজান, পুরো আসমানি গজবটা যাইতাছে। নিজের কপালে নিজে কোরাল মাইরা দেখবা, নিজে গাতা করছে আরেকজনটা ভালাইবার লাগে, দেখেন ওই গাতার মধ্যে সে নিজেই পড়বে। মান হাফারা হফিরা। কারণ ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে খুদাই গজব নামে। এক কথা কন ঠিক না বেটে? 90টা মাজার ভাঙছে, কয়টা? হিরে বলি আল্লাহ কোনো দোষ করছে? দোষ করছে? তাহলে বাংলেন কি লাগে? আপনার ভালো না লাগলে আপনি না যাইবেন। আপনার ভালো না লাগলে আপনি না যাইবেন। শাহাপুরানের মাজার গেছেন ভাঙতো, এর দ্বারাই প্রমাণ হয়ে যায় আসলে আপনারা অনেক সময় বলেন যে মাজারও অশালীন কাজ হয়, অসামাজিক কাজ হয়, এমুকের ভণ্ড, এমুকে এমুক, এটা মাজার হইতে পারে না, সে নামাজ কালাম পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, এরকম মনে করে অনেক সময় অপবাদ দেন। কিন্তু এটা ঠিক আছে যদি প্রমাণ হয় সে সরাসরি বহির্ভূত চলছে, তার মাজারকে করতে গেছে, আপনি তো বাধা দিতে পারেন। কিন্তু শাহাপুর রহমতুল্লাহ আলাইহি তো আমাদের একটা আধ্যাত্মিক সেন্টার। কথা কন ঠিক না বেটি? ওইটা যখন ভাঙতে গেছেন তখন আমি বুঝতে পারছি
যে আপনারা যে ইবনু আব্দুল ওহাব নজদি ওই আরবে সাহাবায়ে কেরামের রওজা মুবারকগুলো যারা ভাঙছে, ওই ১৫০০ বছর আগের থেকে যারা এরকম কাজ করেছে, তাদের কিছু চেলা চামুন্ডা এই দেশের মধ্যে আছে, আইসাই তারা মাজার ভাঙা শুরু করছে। এবং শুধু এটা না তো, তারা কবর থেকে লাশ তুললা পর্যন্ত আগুন দিয়া ফুরাই দিছে। কথা কোন ঠিক না বেটি? এটা কি কোনো সভ্য জাতি হইতে পারে? এগুলা বর্বর কাজ, এগুলা করা যাবে? এরপর যাই হোক, আমরা একটু গরম ছিলাম দীক্ষা, ডরাইছি না দীক্ষা, হয়তো তারা এখন একটু ভয় পাইছে যে আগামীতে যদি কোনো মাজার টাজার ভাঙতো যা, হয়তো বা সুন্নিরা এখন আর প্রতিবাদ করবে না, এখন সুন্নিরা প্রতিরোধ করবে। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য আপনারা যারা আসছেন এই বড়ির পাড়, না এটা বড়ির পাড় চেয়ারম্যান বাড়ি, হ্যাঁ, এই এলাকায় যারা আসছেন, কেউ বাবা একজন লোক যদি গুনাহ করে, তারে আপনারা একটা লোক যদি অপরাধ করে, দুনিয়াতে বাচ্চা থাকলে আপনারা সামাজিকভাবে তার বিচার করবেন নাকি? কিন্তু লোকটা যদি মারা যায়, এটার বিচার করবো কেডা? তো আল্লাহ যদি বিচার করে, তাহলে আপনি 14 দিন পরে লাশটার তুই আগুন দা ফুললেন কি লিগা? আরে একটা মুরগের বাচ্চা মরে গেলে তো তারা কেউ ফুরে না। কথা কোন ঠিক না বেটি? একটা লাশ, রসুল বলছেন একটা মানুষ মারা যাওয়ার পরে তার লাশটারে আদর করে ধরবে, একটা টুকাও দেওয়া যাবে না, এটা হারাম। এটা গায়ের মধ্যে আঘাত করা যাবে না, কঠিন ভাবে ধরা যাবে না, মায়া করে ধরতে হবে। আর মুসলমানের গোষ্ঠী কোন বর্বর জাতি, এত বড় বর্বর জাত, এত নষ্ট জাত আমার জন্মের পরে আমি দেখি নাই, যে 14 দিন পরে কবর থেকে লাশ তুলে আগুন দিয়ে পুরাই দিয়া আবার উল্লাস করে। এই বাংলাদেশ আমরা কখনো প্রত্যাশা করি নাই। রাষ্ট্রযন্ত্র করতেছে তামাশা, রাষ্ট্রযন্ত্র সুন্নিদেরকে মাইনাস করে দিছে। আমরা ট্যাগ লাগা, আমরা বলে কোন দলের দালাল। আরে বেটা, সারা জীবন লুঙ্গির তলে থাইকা চা বিস্কুট কফি খাইলে তোরা খাইছ? আরে কথা কোন ঠিক না বেঠে? খাইলে তোরা খাইছস? সব ফুটেজ আছে, সব ভিডিও আছে। তোদের মধ্যে একই দল 4-5টা গ্রুপ হইয়া, কেউ পক্ষে থাকস, কেউ বিপক্ষে থাকস, কেউ রাত্রে বান্ডেলনেস, কেউ দিনে বান্ডেলনেস। সুন্নিদেরকে ট্যাগ দিস না। সুন্নিরা দলের দালালি করে না, সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের দালালি করে। কথা বলেন ঠিক কি না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, তুমি কে আমি কে? আমার কথা কি রাগ করছেন আপনারা? রাগ করছেন আপনারা? রাগ করবেন না, গুসা করবেন না। বিগত দিনে যখন এই দেশে প্রায় 115 জন না কয়জনের বিরুদ্ধে তালিকা হয়েছিল, এর মধ্যে আমিও ছিলাম একজন। 115 জনের মধ্যে 30 জনের ভিতরে আমি একজন। বাংলাদেশের সেলিব্রেট 10 জন, 10 জনের মধ্যে আমি একজন। 1, 2, 3 জন হলো সেলিব্রেট, এর মধ্যে আমি একজন। একেবারে ওই তালিকা পর্যন্ত ধৈরা ধৈরা আমার বিরুদ্ধে অভিযোগ করছে। তা আমি যদি দালালি করতাম, আমার বিরুদ্ধে অভিযোগ করতো? অভিযোগ করতো? আমি দালালি করি নাই। এক শ্রেণীর মানুষ আছে আমাদের বাক শক্তিকে রুদ্ধ করতে চায়। এটা যখন যেই সরকারে আসুক, প্রত্যেকটার ভিতরে এরকম ইসলাম বিদ্বেষী কিছু নাস্তিক থাকে। কথা বলেন ঠিক না বেটে? আর আপনি এসে হুজুরে কাউন্টার দেন, আর আপনারা এসে কবর থেকে লাশ তুলে পড়াই দেন। আমি গাউসে পাকের নাম দেখে কথাগুলো বলতেছি, বোঝার জন্য বলতেছি যে আমরা কোন যুগে বাস করতেছি। আমার বিরুদ্ধে অনেক অভিযোগ করা হয়েছে, মামলা পর্যন্ত হয়েছে। আমি কি ভেঙে গেছি? আমি কি কোনো তাদেরকে তোয়াক্কা করে চলছি? আমি বলছি আমি হকের পথে আছি। এটা রাজনীতির মামলা না, আমাকে প্রমাণ করে হাতে হাত করা লাগাতে হবে। আমাকে অযথা দৈরা নিয়ে 3 মাস ফালাই রাখবেন, নেওয়ার আগে 100 বার চিন্তা করে আমার সামনে আসবেন। কারণ আমি তাহিরি যৌক্তিক দাবি আদায়ের লড়াইয়ে বিড়ালের বাচ্চা না, আমি বাঘের বাচ্চা। কথা বলেন ঠিক না বেটে? বিড়ালের বাচ্চা না আমি। এই জন্য আমি বলছি সুন্নি জামাত এটা খানকায় ছিল বলে মনে করেছে ঘুমন্ত, আমরা এখন জাগ্রত আছি। কথা বলেন ঠিক কিনা? এবার সুন্নির ভোট সুন্নিরে দিবেন, কোনো কথা নাই। কলাকার যদি সুন্নি প্রার্থী হয় তাকেই দিবেন। আমরা সুন্নিরা যেই দিকে যাব, একদিকে যাব, যার সাথে যাব একসাথে যাব, যাকে সমর্থন দিব কেন্দ্রীয়ভাবে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিব। এই দেশ সুন্নিদের, এই দেশের মাটি সুন্নিদের, এই দেশে মাজার থাকবে, খানকা থাকবে, সত্যিকার ধর্ম থাকবে, দেশ প্রেমিকরা থাকবে। কথা বলেন ঠিক? আপনারা কি আমার সাথে আছেন? পারি না শুধু আপনাদের কারণে। আপনারা কোনো না কোনো জায়গায় হাঙ্গা বয়ে যান। নির্বাচন আইলে বাবা টুস বিস্কুট দিলে ঘুরে জায়গায়
আবার সারা জীবন তো আমরা চলতইব, তার লগে না গেলে আমরা জেল টেল দিব। আরে বেটা গুইরা দাঁড়িয়ে যান না, এখনো তো বলি সুন্নিরা যদি আজকে বলে আমরা দেবিদ্বার দাঁড়াই গেলাম একসাথে, আমরা কারোর সঙ্গে যাব না, আমরা আমাদেরই থাকবো, দেখবেন রাষ্ট্রযন্ত্র আপনার পায়ে দিরা আব্বা ডাকতে বাধ্য হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর না হইলে দেখেন আমার মাওলানা রহিসউদ্দিন মসজিদের ইমাম, কথা কন ঠিক কিনা? মসজিদের ইমামকে অযথা মব ভায়োলেন্সে প্রকাশ্যে তাকে খুন করছে। পানি দিতে চাইছে, পানিও তারা দেয় নাই, পানি চাইছে, পানিও দেয় নাই। আমি নিজে গাজীপুর গেছি, যাইয়া লং মার্চ টু গাজীপুর করলাম, অতিরিক্ত পুলিশ কমিশনারের ভবনের সামনে জেলা কার্যালয়ে আমি করলাম। কিন্তু আর কেদিকে যাবো আর একটু, কিন্তু ওখানে যাওয়ার পর লং মার্চ করলাম, উপেন যারা মারছে তারা দিবালোকে ঘুরা বেড়ায়, আমরা বিচার পাই নাই। কেন জানেন? আমাদেরকে রাষ্ট্রযন্ত্র গণাই ধরে না। এবার গণাই ধরবে, এবার গণাই ইনশাল্লাহ ধরবে। সুন্নিরা কি 2 না 1? এ আওয়াজ মানে 2 না 1? পীর মাশায়েখের কি 2 না 1? বৃহত্তর সুন্নি জোট কি 2 না 1? এবার গণাই ধরবে ইনশাআল্লাহ। কেন জানেন? আমরা ওলি আল্লাহর প্রেমিক। এই দেশ যারা ওলি আল্লাহকে ভালোবাসে, এই জমিন তাদের। যারা ওলি আল্লাহর মাজার ভাঙতে যায় তারা হলো এই দেশের দখলদার। এরা কখনো বাংলাদেশের কেউ ছিল না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার বাবারা, পিরানে পীর অলিকুল শিরোমণি শেখ সৈয়দ মহিউদ্দিন হযরত আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তিনি একজন মাদারজাত ওলি। আমরা যখন গাউস পাকের কারামত বলি তখন অনেকে বলে আমরা নাকি কিচ্ছা কাহিনী কই, মিথ্যা কথা বলি। দলিলে আসেনি, কিতাব কোরআন শরীফে আসেনি গাউস পাক যে ঘটনা ঘটাইছে এর মাথা। ওলি আল্লাহর কারামত কি কোরআনে লেখা থাকবো? কেউ ওলি আল্লাহর কারামত কি হাদিসে লেখা থাকবো? আমি পরিষ্কার ভাষায় বলে দিলাম, আপনারা দেবিদ্বারবাসী, পুরা দেবিদ্বারটা সুন্নি জামাতের। যেগুলো আছে এগুলো চিটাদান, এগুলা বিভিন্ন ভাবে এক এক সময় ভাইরো গ্রুপিং করে করে ভাইরো। আমি তাদেরকেও সাথে নিয়ে বইলা দিয়া যাই, সুন্নিদের সাথে বৈষম্য সৃষ্টি করবেন না। যদি ভালো লাগে আমারে বোঝায় আপনার দলে নেন, নাইলে আপনি বুঝছে আমরা দলে আসেন। আমার পোলাপান্ডি কই, পোলাপানগুলো আসেন এখানে, আসেন না? হয়তো আমাদেরকে বুঝায় নিব, নাইলে আমরা সাথে বুঝ যাইব। যদি এই দুইটা কমিউনিকেট হয়ে যায় তাহলে এই দেশে কিন্তু আলেম ওলামার একটা ভালো জায়গা তৈরি করতে পারবে। আর আমরা 75% বাদ দিয়ে দিছে, এগুলো দূষর, এগুলো দালালকে বাদ দিছে। আমরা রে পাওয়ার তলে হলায় চাইতাছ আদান দিবার লেগা, নিজে পাওয়ার তলে ফরার অপেক্ষা করো। দিন শেষে তোমরা মূল্য হইতা না, তোমাদের ছাগলের 3 নম্বর বাচ্চা কইরা ইটাটা ফালাই দিব। আর যখন উলামায়ে কেরাম সব গোরানের মানুষ যখন আলোচনা সাপেক্ষে ধর্মের সাইডে যে মানুষগুলো আছে, ইসলামী দলগুলো আছে, আমরা যদি এক হইতে পারি তাহলে এই দেশে আমাদের একটা কিছু হওয়ার সম্ভাবনা আছে। কারণ ওলি আল্লাহর পথ ছাড়া কোনো উপায়। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। প্রিয়জন কারা? আল্লাহর ওলিগণ। প্রিয়জন কারা? আল্লাহর ওলিগণ। আজকে মগবাজার দরবারের আলা হযরত বৃন্দগণ এই রন্ধ্রে রন্ধ্রে ঘুরছেন বলেই তো আপনারা আজকে হাজার হাজার মানুষ সহজে আমাদের মুক্তি কথাগুলো শুনতেছেন। এই পৃথিবীতে একটা মাত্র সন্তান, যেই সন্তান মায়ের পেটে ছিল, পেটে থেকে মাকে বলতো মা কেমন আছেন? মা বলতো আমি ভালো আছি। মা আপনি কখন ঘুমাবেন? মাকে একটু পরে ঘুমাবো। সন্তানকে কখন উঠবেন? মাকে এই তো কিছুক্ষণ পরে উঠবো। এখন বলবেন হুজুর সে কোন সন্তান? পেট থেকে মার সঙ্গে কথা বলে আর মা কথার জবাব দেয়। মায়ের নাম হলো মরিয়ম, সন্তানের নাম হলো ঈসা রুহুল্লাহ। এই আওয়াজে মানি না, একটু সাউন্ড আরেকটু উঠে যান। এই আওয়াজে মানি না, জোরে কোন সুবহানাল্লাহ। আপনার কষ্ট হইতেছে নাকি বাজান? এই কথাগুলো এখন শুরুতে যে কথাগুলো যেমনি বলছি, এগুলো কি ওয়াজের ভিতরে বলুন যে হঠাৎ করে? এই জন্য শরীরে একটা তেজ আছে না, শরীরে একটা জাল আছে না, এই জালটা না মিটাইতে পারলে বাজান আমার আই মজে না। কথা কন ঠিক না বেঠিক বাজান? হ্যাঁ, এই পৃথিবীতে আর একটা সন্তান আছে, যেই সন্তানটা মার পেটে ছিল। মা যখন হাসি দিত, সন্তান পেটের ভিতর থেকে জবাব দিত।
মার নাম হলো উম্মুল খায়ের ফাতেমা সানি, আর সন্তানের নাম হলো হুজুর আব্দুল কাদের জিলানী। বাস এই তো সুন্দর ওয়াজ বুঝা ফেলাইছেন। আইসিনি জায়গা মতো বলেন আল্লাহর ওলিদের কোনো ভয় আছে? আমার ফুলা ফান্ডে আসেনি রে, এটি লাগে না ডর লাগে, এটিতে কোন তার দৌড় মারে আমি বুঝি না। ফুলা মান দেখলে ডর লাগে, এরা হুট করে বাঙ্গালা কুবাইলা কিতা করে কিতা না। বাবারে যাই করস বাবা, মুরব্বীর সাথে বিয়াদবি করিস না, ঠিক না বেটে? আচ্ছা ওই বনে এবার যে কথাটা বলছিলাম, হুজুর গাও শান, শান তো আজকে শুনবো, ওই আজকে শান হইব, আওয়াজ হইব, ওয়াজ হইব, কথা কোন ঠিক না বেটে? বাবার আবার ওই যে সেনাবাহিনীগুলো দাঁড়ায় রয়েছে, আলহামদুলিল্লাহ শক্তি আছে। এইভাবে তো আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে কবুল করে, আমিন কন, আরো জোরে কোন আমিন। তো যে ছেলেটা মা যখন হাসি দিত, পেট থেকে উত্তর দিত, তার নাম কি? আরো জোরে নাম কি? তিনি কি রিয়াজতের ওলি না মাদারাজাত ওলি? আরো বড় করে কোন কোন ওলি? মাদারাজাত ওলি কারে কয়? মার পেট থেকে যে ওলি হয়ে আসে, মার পেট থেকে যে কি হয়ে আসে? ওলি হয়ে আসে। আমরা দেশে তো ওলি অভাব নাই, গরু গরু তো ওলি ওলি, পুরা জান্নাতের টিকিট ব্যস্ত আছে না, গইরা গইরা পুরা বাড়ি বাড়ির টিকিট ব্যস্ত আছে না, পরে ঘন ঘন দিনে রাইতে 24 ঘন্টা ব্যস্ত আছে জান্নাতের টিকিট। বাজান আমরা টিকিট ব্যস্তাম না, আমরা টিকিট দরকার আছে, কথা কন ঠিক না বেটু? আরে ব্যস্ত আমরা কিনি, কথা কন ঠিক নেই? আল্লাহ কাছে আল্লাহ যে জান্নাতে রসুল থাকবে সেই জান্নাতে আপনি আমাদেরকে রসুলুল্লাহর খাদেম হিসেবে কবুল করেন, আরো বড় করে কোন আমিন। এই জন্য বলছি মুনাফিকি করেন না, কাফেরের চাইতে মুনাফিক বহুত খারাপ, কথা বলেন ঠিক কিনা? তাহলে ওলি আল্লাহদের দুনিয়াতে কোনো ভয় আছে? ওলি আল্লাহদের কোনো টেনশন আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর বন্ধু যারা হবে তারা দুনিয়াতে চলবে ফিরবে খাইবে ঘুমাবে, তাদের কোনো টেনশন নাই। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, যেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না, ওই কঠিন মুসিবতে আমার বন্ধু যারা হবে হাসরের ময়দানে তাদের কোনো চিন্তা নাই। আল্লাহর ওলির কথা কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর বন্ধু যারা হবে এদেরকে আমার আল্লাহ ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বন্ধুদেরকে গ্যারান্টি এবং ওয়ারেন্টি কার্ড দিয়েছেন। জবান খুলে বলেন ওলি আল্লাহর গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড কে দিয়েছে? এই আওয়াজে মানি না, জোরে বলো কে দিয়েছে? এই জন্য যাদের গ্যারান্টি আল্লাহ দেয় আর বান্দা সেই ওলিদের বিরোধিতা করে, নাউজুবিল্লাহ, জোরে কর না কেন? এই জন্য যুবক, আল্লাহকে যারা ভয় করে তারাই ওলি আল্লাহ হয়ে যায়। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, তোমরা জেনে রাখো যারা আমি আল্লাহকে ভয় করে এদের সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন রয়েছি, যার কেউ নাই তার। হায়রে ও দেবিদ্দারের বাবা, আমরা কি মাজারে যায় সেজদা করি না জিয়ারত করি? আর জোরে বলেন, জিয়ারত কি মাজারের করি না ওলি আল্লাহদের করি? ওলি আল্লাহদের সঙ্গে জিয়ারত করতে যাই রুহানি ভাবে। এই জন্য যুবক ভাইরা, যারা আমাদেরকে কই আমরা মাজার পূজা করি, আল্লাহর দরজা কত শক্ত। হে আমার বাবা, বাবা রে, এবার আমি বলেছিলাম গাউসে পাক আব্দুল কাদের জিলানী, গিলানী আল হাসানি ওয়াল হুসাইনি, তিনি কি এমনি ওলি হইছেন না নবীর মহব্বতে?
ওই নবীর মহব্বত আমাদের দরকার আছে না না? হাই রে কি ভাষায় বোঝাবো? হুজুর গাউসুল আজম পেটের ভিতর থেকে কয়, হাসির জবাব দেয়। এর দ্বারা প্রমাণ হয় তিনি মাদারাজাত ওলি। যখন তিনি জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পর মায়ের স্তনের মধ্যে মুখ লাগায় না। কেন? কারণ তিনি পহেলা রমজান দুনিয়াতে তাশরিফ এনেছেন। তিনি বুঝাইয়া দিয়েছেন দিনের বেলা খাইতে পারি না, রমজানের রোজা। মায়ের স্তরে মুখ লাগায় নাই। এই গাউসুল আজম এমন একজন আল্লাহর ওলি। ও বন্ধুরে, তিনি যখন কোন সেমিনারের মধ্যে যাইতেন, তখন একজন লোক আইসা বলতো, তাড়াতাড়ি রাস্তাটা ক্লিয়ার কইরা দাও, মাদারাজাত ওলি আসতেছে, মাদারাজাত ওলি আসতেছে, মাদারাজাত ওলি আসতেছে। এবার সুন্দর করে রাস্তাটা ক্লিয়ার কইরা দিল। এরপরে জিজ্ঞাসা করে, কি জানেননি? কয় জায়গাটারে আরেকটু বড় কইরা দাও, জায়গাটার ভিতরে সুন্দর একটা বিছানা বিছাইয়া দাও। এবার উপস্থিত মানুষগুলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে বলে, হুজুর আপনি একা এসেছেন, আমরা এখানে 10-12 জন আছি, কিন্তু আমাদের মধ্য থেকে কেউ কথা বলে নাই। কিন্তু হঠাৎ করে কে যেন আমাদেরকে বলল রাস্তাটা ক্লিয়ার করে দেওয়ার জন্যে, আপনার জন্য বিছানা বিছাইয়া দেওয়ার জন্যে। আমরা মানুষ দেখি নাই, কণ্ঠ শুনেছি। আল্লাহু আকবার কোন কেন? ও হুজুর গো, কে কথা বলছে? কে কথা বলছে? কণ্ঠ শুনেছি, মানুষ তো দেখি নাই। গাউসে পাক বলে, শোনো না, যে বলছে রাস্তা ক্লিয়ার, যে বলছে রাস্তা ক্লিয়ার কইরা দাও, যে বলছে বিছানাটা বিছাইয়া দাও, তিনি অন্য কেউ না, আমার আল্লাহ আমার সঙ্গে একটা কন্টিনিউ ফেরেশতা নিযুক্ত করে রেখেছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, তিনি এমন আল্লাহর ওলি যিনি ছোটবেলায় হুজুরের কাছে পড়তে গেল। সুবহানাল্লাহ। আঙ্গ দেশে পোলাপান মক্তবের দরকার আছে না নাই? ছোট বাচ্চাগুলো এখন আর মক্তবে যায় না। আগের মা চাচিরা আজান দিলে ঘুম থেকে উঠছে, আর আমার বইনের এখন ঘুমের থেকে ওঠে রাত সকাল 10টার সময়। কথা কন ঠিক কিনা? নিজেও ঘুমায় থাকে, সন্তানও ঘুমায় থাকে, সকালবেলা আর মক্তবের মধ্যে পাঠাই না। হুজুর গাউসুল আজমকে নিয়ে হুজুরের কাছে গেল, যায়া বলতেছে, হুজুর আমার পোলাটারে আপনি পড়াবেন। এবার কই ঠিক আছে। এবার হুজুর কই পড়ো আউযুবিল্লাহ। আব্দুল কাদের জিলানী পড়ে বিসমিল্লাহ, পড়ো আলহামদুলিল্লাহ, পরে আল্লাহ, তারপরে পড়তেছেন কার রহমানির রহিম। এরপরে বলতেছে পড়ুন, আপনি কি পড়ুন আলিফ লাম মিম। এইভাবে একটা বলার পরে গাউসে পাক আরেকটা পড়ে। এইভাবে উস্তাদ ডাক দিয়ে কয়, হাই আব্দুল কাদের, আপনি পারার পরও কেন আমার কাছে আপনার মা পাঠাইলো? আমি জানলাম না। ইন দি মিন টাইমে ডাক দিয়া বলেন, হুজুর আমি মায়ের কাছ থেকে শিখি, মা আমারে পড়াই নাই, আমি মায়ের কাছ থেকে শিখছি। এবার সন্তানটারে মায়ের কাছে নিয়ে গেল, নেওয়ার পরে ডাক দিয়ে কয়, মাগো আপনার পোলারে ছোটবেলায় পাঠাইছেন, আমি যা বলি সে আগে অ্যাডভান্স পড়ে, কারণটা কি? এবার মা ডাক দিয়ে কয়, আব্দুল কাদের তুমি কোথায় থেকে শিখলা? ও মা আমি আপনার কাছ থেকে শিখলাম। মা কয়, তোমার তো কোনোদিন লইয়া আমি পড়তে বসি নাই, তুমি কোথায় থেকে শিখলা? হুজুর গাউসে পাক কয়, আম্মা গো, ও আম্মা, আপনি যখন আমার পেটের ভিতরে লইয়া এই ওয়াজটা করতাম না, করতেছি শুধুমাত্র ছোট্ট পোলা পান্ডের কারণে, কিশোর বয়সের পোলা পানগুলার কারণে। আপনারা ঘটনা জানেন, এই ছোট বাচ্চাগুলো এখন এই ঘটনাগুলো আর শুনে না, এই জন্য তারা ঘটনা সম্পর্কে জানে না। হুজুর গাউসুল আজম ডাক দিয়ে কয়, আম্মা আপনি যখন আমার পেটের মধ্যে লইয়া কোরআন শরীফটা পড়ছিলেন, আমি সৈন্যা পেটের ভিতরে থেকে মুখস্থ কইরা পালাইছি। এ আব্দুল কাদের, কতটুকু তুমি মুখস্থ করেছো? আম্মা আমি যতদিন পেটে ছিলাম
ততদিন আপনি 18 পারা কোরআন পড়ছিলেন। আমি পেটের ভিতর থেকে শুই না 18 পারা কোরআন মুখস্থ করে বলাইছি। গাউসে পাকের আম্মা ডাক দিকে, ও বুঝছি, ওই কংক্রিট গুলো নিয়ে গাছের গোড়ায় ফালাও। মা অর্ডার করছে ছোটবেলা। গাউসে পাক কই পারতাম না। মা ডাক দিয়া কয়, আব্দুল কাদের, মা হুকুম দিলে মানতে হয়। তোমার 10 মাস 10 দিন পেটে লই আমি কত কষ্ট করছি, তুমি কেমনে আমার মুখে মুখে না করলা, তুমি পারবা না। হুজুর আব্দুল কাদের জিলানী কই, মা গো, তুমি শুধু আমার লাগে কষ্ট করছো, আমি কি তোমার লাগা কম কষ্ট করছি নাকি? এবার মা ডাক দিয়া কয়, বয়স হয়েছে না মাত্র কয়েকদিন, 1 টাকা রুজি করেও খাওয়াইছস না, একটা কাম করে আমার দিছ না, তুমি আবার আমার লাগে কি কষ্ট করছো? গাউসে পাক কয়, একটা উস্তাদরে বুঝাইছি, এবার মারও বুঝাই। আরো বড় করে কন্যা কেন সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে, ও মা, আমি যখন আপনার পেটের মধ্যে ছিলাম, ওই পেটের মধ্যে থাকা অবস্থায় বাড়ির মধ্যে একটা ভিক্ষুক আইছিল নি? কয়, হ, ভিক্ষুক আইছিল। আপনি ভিক্ষা দেওয়ার সময় আপনার হাতের কবজিটা দেখা ভিক্ষুকে আপনার সৌন্দর্যের উপর লোভ করছিল নি? কয়, হ, লোভ করছিল। ওই মুহূর্তে তুমি আল্লাহর কাছে ইজ্জতের ভিক্ষা চাইছিলানি? কয়, হ, আমি চাইছিলাম। ও মা, ওই মুহূর্তে জঙ্গল দিকে বাঘ আইছিল নি? কয়, হ, আইছিল। ও মা, আর কি কিছু কোন লাগবনি? এরপরে গাউসে পাক সাধারণ কেউ নারী, তিনি চইলা গেছে একটা উপত্যকার ভিতরে চইলা গেছে। ওই উপত্যকার মধ্যে চইলা যাওয়ার পর ওই জায়গার মধ্যে তিনি যখন গিয়ে বসছে, বসার পরে নীরবে ধ্যান করতেছে। আমার দেশে তো বাজার মুরাকাবা নাই, আমার দেশের মধ্যে মুশাহাদা নাই। একটু মুরাকাবা মানে হলো ধ্যান করা। চোখটা বন্ধ করে বলবেন আমি কোথায় ছিলাম, চোখটা বন্ধ করে বলবেন আমি কোথায় এসেছি, চোখটা বন্ধ করে মনে মনে ভাববেন আমি কোথায় যাব। এইভাবে মুরাকাবায় চিন্তা করবেন। হুজুর গাউসুল আজম ওই উপত্যকার মধ্যে গেলেন। যাওয়ার পরে তিনি উপত্যকায় যাইয়া সুন্দর করে মুরাকাবা করবেন। চোখটা বন্ধ করে খুলছেন, খুললা তাকায় দেখতেছেন নূরের মতন একটা চেহারার মানুষ গাউসে পাকের সামনে হাজির হইয়া গেছে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ওরে 2 কদমে চুমো খাবো, 2 মনিটর সাউন্ড দেন, চরণে ধুলি মাকে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, বলো কঠিন কে তোরাবে নবী বিনে। ওরে দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না, দয়া করে হরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একদিন স্বপ্নে দেখলে যারে সব গুনাহ জড়িয়া পড়ে, বলো একদিন স্বপ্নে সব গুনাহ জড়িয়া পড়ে। ওরে দয়া দেখা নিদানের বেলায় বলো না, দয়া করে নিদানের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের, জি 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 জি, আওয়াজটা আসতে হলে কেন? অনেকে ঠুট লড়ে নাই কেন? কারা কারা নূর নবীর পক্ষে একটু হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ দেখি। মনিটরে
মাগবাজার দরবার শরীফ মাগবাজারের হুজুর কেবলা মাওলানা গিয়াসউদ্দিন তাহিরি সাহেব আল্লাহু আকবার কর না কেন? তাইলে একটু নূরের নবীর একটু টান্ডা মহব্বত দেওয়া লাগতো না? আমার নবী নূরের আমার নবী জিন্দা নবী বলো আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী ওরে দয়া করে থাইকো নবী নিদানের বেলায় বলো না দয়া করে তাইকো নবী নিদানের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বলো দুই কদমে চুমো খাবো দুই চরণে ধুলি মাখে বগায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আওয়াজ করে কোন ইয়া রাসূলুল্লাহ হায়রে হুজুর গাউসুল আজম কই এত সুন্দর মানুষ মানুষ রে মানুষ আমার সামনে আইসা হাজির হয়ে গেছে। আল্লাহর ওলিরা চোখ দিয়া তাকাইলে বুঝার ক্ষমতা আছে না নাই? ওলি আল্লাহর চোখের মধ্যে নূর আছে না নাই? ডাক দিয়া বলে আমি তাকে দেখলাম একজন নূরের মানুষ। কোন বা দেশে হে রইলা রে দয়াল চাঁদ। বাজান রাত্র গভীর দেশে তো একটু শান না গেলে আমার ভিতরটা শান্তি তো বাজান। কোন দেশে হে রইলা রে দয়াল চাঁদ দয়াল তোমার লাগিয়া ভিখারি সাজিব দয়াল তোমার ভিখারি সাজিব আমি সইপা দিব আমার মন প্রাণ আমি সইপা কোন দেশে রইলা রে দয়াল চান। আল্লাহু আকবার না কোন না কোন বা আহা যেমন শিমুলেরই তুলা বাতাসে উড়ে রে যেমন শিমুলের তুলা বাতাসে উড়ে রে সেভাবে উড়াইলি আমার প্রাণ আমি চাই সেভাবে উড়াইলি আমার প্রাণ তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চাঁদ না তুমি কোন বা দেশে হে রইলা রে হামিদ চাঁদ। হ্যাঁ হামিদ চাঁদরে দেখছি শ্যামলী ইস্তেমার ভিতরে ঢাকার শ্যামলীতে সুন্নি ইস্তেমা হয়েছিল তখন আমি মাদ্রাসার ছাত্র গেছিলাম ইস্তেমায় ওই সময় আজ থেকে প্রায় 24 বছর আগে। তখন বলছিলেন ইনি সর্বোচ্চ সুন্নিয়তের জন্য টাকাটা ঘোষণা করছিলেন তিনি আপনাদের হামিদ চান আমাদের হামিদ চান। আমি দেখছিলাম এইভাবে ধইরা ফান ফান ধইয়া লাভ দাঁড়ায় গেছে। এটা এই দৃশ্যটা আমি এখন আমার মনে পড়ে চিৎকার মেরে এখন না মারহাবা। আমি দেখছি আমি নিচে বসা ছিলাম তখন
ওলি আল্লাহরা এই দেশটার আবাদ করছে। এরা হলো টাওয়ার টাওয়ার, এখান থেকে নেটওয়ার্ক নিতে হবে। কি নিতে হবে? নেটওয়ার্ক নিতে হবে। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নদীর পার গেছে। একটা লোক আইসা ডাক দিয়ে, আব্দুল কাদের, আমি তোমার দুইটা কথা বলার জন্য এখানে হাজির হইছি। সুবহানাল্লাহ, জোরে কোন কয়টা? দুইটা কথা বলার জন্য আমি এখানে হাজির হয়েছি। এক নম্বর কথা হলো, তুমি এখানে মুরাকাবা করতেছো, এই জায়গা থেকে তুমি নড়াচড়া কইরো না। আরেকটা কথা হলো, আমি না বলার আগ পর্যন্ত এই জায়গাটা তুমি ত্যাগ কইরো না। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার কোন কেন? প্রথম শর্ত হলো যেমন তেমন অপরিচিত একটা লোক যদি আইসা কই এখান থেকে আমার হুকুম ছাড়া লড়তে পারবা না, এই হুকুমটা বড় কঠিন। এরপরে গাউসুল আজম মনে মনে কই লড়তাম কি লেগা, যে এই চেহারা দেখছি, এই চেহারা দিকা তো হৃদয়টা পাগল হয়ে গেছি। এত সুন্দর চেহারা, ডাক দিয়া কয় আব্দুল কাদের, এখান থেকে আমার হুকুম না পাওয়া পর্যন্ত নড়াচড়া করা যাবে না। এবার গাউসুল আজম আব্দুল কাদের জিলানী মুরাকাবা শুরু করলো। এক রাত চলে গেছে, শুধুমাত্র পানি পান করে রাত্র পার করে ফেলাইছে। এক মাস চলে গেছে, গাছের লতা পাতা খায়া সময়টা পার করে দিছে। একদিন না দুই দিন নয়, যে বলছে এখান থেকে নড়াচড়া করা যাবে না, এই লোকটা তো এখনো বাজান আসে নাই। এইভাবে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 1 বছর পর্যন্ত চলে গেছে, এরপর লোকটা আসে নাই। 1 বছর পর্যন্ত আব্দুল কাদের জিলানী মুরাকাবা কইরা উপত্যকার মধ্যে সময়টা কাটাইয়া দিছে। এখন বলবেন তাহিরি হুজুর, 1 বছর তিনি তো চুলা নিয়ে যায় নাই, তিনি তো কাপড় চোপড় নিয়ে যায় নাই, তিনি কি খাইয়া 1টা বছর কাটাইছে? দলিলের মধ্যে আমি পেয়েছি তিনি শুধুমাত্র পানি পান করছে আর গাছের লতা পাতা খাইয়া তিনি 1টা বছর কাটাইয়া দিছে। এটা হলো আল্লাহর ওলিদের জিন্দেগি। বুকে সুখ নাই, তেগে হলো সুখ। 1 বছর চলে গেছে শুধু পানি আর লতা পাতা। এরপরে 2য় বছর গণনা শুরু হয়ে গেছে, লোকটা আসে না। 2টা বছর পার হয়ে গেছে, এরপরও মানুষটা আসে নাই। গাউসুল আজমের মুরাকাবা আরো বাড়তেছে। এখন প্রশ্ন করবেন হুজুর, প্রথম বছর পানি পান কইরা কাটাইছে আর গাছের লতা পাতা খাইয়া কাটাইছে, 2য় বছরটা কেমনে কাটাইছে? 2য় বছরটা শুধুমাত্র পানি পান করে পাঠাইছে, কিন্তু বাড়ি খাবার ত্যাগ কইরা ফেলাইছে। কারণ তিনি ওই দুনিয়ার খাবারের মুখোমুখি নয়, তিনি আল্লাহর প্রেমের সুদা পানের জন্য ব্যস্ত হয়ে গেছে। এরপরে 3য় বছর আবার গণনা শুরু হয়ে গেছে। এইভাবে 3য় বছর যখন চলে গেছে, এখন আপনারা বলবেন হুজুর, প্রথম বছরটা কাটাইলো পানি পান কইরা আর বাড়ি খাবার খাইয়া, 2য় বছরটা কাটাইলো শুধুমাত্র পানি পান কইরা, 3য় বছরটা কেমনে কাটাইছে? 3য় বছরটা তিনি কাটাইছেন শুধুমাত্র পানি পান করছেন, আর রাতের বেলা তিনি আরামের ঘুমটারে হারাম করে ফেলাইছে। কারণ আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে বলেছেন, যদি তুমি মুমিন হতে চাও 3টা গুণ লাগবে। 1 নম্বর গুণ হলো মুমিন কথা বলে কম, 2 নম্বর কথা হলো মুমিনে ঘুমাইব কম, 3 নম্বর কথা হলো মুমিনে খাইব কম। খাইব কম, কথা বলবে কম, ঘুমাইবে কম। গাউসুল আজম খাবার কমায় দিছে, আরামের ঘুমটারে হারাম কইরা ফেলাইছে। যেই মাত্র 3য় বছর হয়ে গেছে গো, আল্লাহু আকবার কইনা রে, এমন একটা গভীর জায়গায় ঢুকতেছি, যখন 3 বছর হয়ে গেছে তখন ওই মানুষটা এসে গেছে। আয়েশা ডাক দিয়ে কই, আব্দুল কাদের রে, ও আব্দুল কাদের, যাও যাও, এবার জঙ্গলে যাও, মঙ্গল হয়ে যাবে। এই কথা বলার পরে এবার তিনি কথা বললেন। এখন প্রশ্ন হলো হুজুর, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহের কাছে যেই মানুষটা আসছিল, এই মানুষটার নামটা কি? এই মানুষটার কেউ নয় রে, এই মানুষটা হলো হুজুর খিজির আলাইহিস সালাম। এই খিজির আলাইহিস সালাম
পানির নিচে বাস করে, জোরে না সুবহানাল্লাহ, পানির নিচে বাস করে। ও যুবক পোলা পান পায়ে দুইরা বলে দিয়া যায়, জীবনে কোনো দিন পানির মধ্যে পেশাব করবেন না। পানির মধ্যে পেশাব করলে স্মৃতিশক্তি কমে যায়, পানির মধ্যে পেশাব করলে কবিরা গুনাহ হয়। কানা আবদান সালিহান, এই পানির নিচে একজন আল্লাহর পেয়ারা বান্দা, যার কাছ থেকে মুসা নবী তরিকতের এলেম আনতে গেছে। আজকে যারা বলে মকবাদের দরবারে নিয়ত করে যাওয়া জায়েজ নাই, হেরার থুতা আমার জুতা। আধ্যাত্মিক এলেম অর্জন করতে গেলে, তরিকতের এলেম অর্জন করতে গেলে নিয়ত করে যাওন যা, এটা প্রমাণ হইল মুসা আলাইহিস সালাম। আল্লাহ কইছে এমন কিছু এলেম আছে তুমি নবী হইতে পারো, তোমার মধ্যে নাই। আমার পানির নিচে একজন মাহবুব বান্দা আছে, তার কাছে ওই এলেম আছে। মুসা নবীকে আল্লাহ ওই লোকটাকে পাবো কিভাবে? আল্লাহ বলছেন একটা নৌকা লও, মাছ একটা ভুনা করো, কড়াইয়ের মধ্যে মাছটা রাখো, নদীর মধ্যে রওনা দাও, নদীর মাঝখানে যাইয়া যেই জায়গায় মাছটা যেতে হইয়া চলে যাইব, ওই দিক দিয়া আমি একটা রাস্তা বানাইয়া দিব, ওই রাস্তা দিয়া ঢুকে দেখবা পানির তলে দেশে আমার সেই বান্দা বসে আছে। আর মৌলবী বুঝে বান্ডেল। কি বুঝে? কালো টাকা। আর কিছু হলে পেশি শক্তি দেখায়, এটা ইমানি শক্তি না, এটা পেশি শক্তি। যে আমার দেন নাইলে ভাঙ্গে লামু, আমার দেন নাইলে খেয়ে লামু, আমার দেন আগুন লাগাই দিব। যখন বান্ডেলটা ঠিক মতো দইরা দে, দোয়ার বাসা ফাল্টা জায়গা, আল্লাহ যিনি দিছে তারে মারব। আমার জন্মের পরে এমন মুনাফিক গত ১.৫ বছরে যা দেখছি, আমার জন্মের পরে এমন মুনাফিক দেখি নাই। কথা কোন ঠিক না বেঠি? এই জোতা আবার এক মূল আছে, এখন কি ফুলাফান হইছ বেটা, ৩ দিন থাকতে রস না। আজকে জিকির হইব না ইনশাআল্লাহ। আজকে বাজার নিয়ত করেছি, আজকে রাত্রে ডাবল মাহফিল রাখছি না, সিঙ্গেল হই। জোরে গান ঠিক না বেটি? এদের এই লাইটটা টিভি কাটারে, হ্যাঁ সিনচত না রে বাবা, সিগন্যাল মারস। হ্যাঁ পিরিতি শিখায়া কয় গেলা লুকায়া, এখন বলো করি কি উপায়, এখন বলো করি কি উপায়। ও মোর জালা রে জালা কি দিয়া আনিবাই, মুর্শিদের প্রেম জালা অঙ্গ। এই বেড়া এমনি চাইছে, হ্যাঁ বাজান, ও বাজান, বাবা সাজার গায়ে দেখলে তারে চিনা যায়। গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর যে ব্যক্তি এসে সবক দিয়েছিল, নামটা কি? খিজর আলাইহিস সালাম। নামটা কি? খিজর আলাইহিস সালাম। তিনি থাকে কই? কথা কোন থাকে কই? পেশাব করন যাইবো? হ্যাঁ ফুলাফান ক্রিকেট খেলোস, হুট করে পানিতে যাই স্টার্ট মার দিস। আজকে বাংলাদেশ ইন্ডিয়ারে দিছে বাজান, গুগলরা যে দিছে রে বাবা। হ্যাঁ মুরসালিন কি কর না কোন, আর হামজা পাগলা তো আছে। কথা কোন ঠিক না বেঠে? খেলার খেল একটাই 100। 23 বছর পরে বাংলাদেশ ইন্ডিয়ার লোকে জিতছে। 23 বছরের ভিতরে যতবার খেলছে এর মধ্যে আজকে জিতছে। সবার আগে বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠে? আমি স্ট্যাটাস দিছি একটা আজকে, দেখালেছ কি তারে ফুলাম ফাইক করে শুধু। এই বাগনা জিয়ানো যা সাহেব পরিস বাগনা, এটা মাশাআল্লাহ আছে। শেষ কোয়াস্টের ফিনিশিং দিয়া লই
কষ্ট হচ্ছে না আপনারা? এখন ওলি আল্লাহর মাজার কি ভাঙবেন না জিয়ারত করবেন? জিয়ারত করা কি সুন্নত না হারাম? আরো জোরে সুন্নত না হারাম? যারা জিয়ারতকে পূজার সঙ্গে তুলনা করে তারা কি ডাব্লিউ? তারা কি ডাব্লিউ? তাদের নাম কি ডাব্লিউ। আর আল্লাহর কি কুদরত দেখেন, ওই আমরা সবসময় জিয়ারত করা, পূজা করা, আল্লাহ তারা নিয়ে মন্দিরের সামনে পালাইছে। তো দেখ সারা রাত খারে থেকে ফাহারা দেশ সম্প্রীতি বুঝাইতেছ না, বুট ফাইবার লাগিয়া। হ্যাঁ হ্যাঁ ওই প্রসাদ, আরে পাপড়ি ব্যাপার প্রসাদও জানে রে, লেক্সাস বিস্কুট খাইতেছে তাই এখানে বয়ে বয়ে। আবার গিয়া ক আল্লাহ কাছে লাখ শুকরিয়া আদায় করি যে আমরা পূজার মধ্যে আসতে পারছি। রোজার পূজা এক কতই। নাটক নাম্বার 1, নাটক নাম্বার এটা আসেন কি হইতে দিন। আমরা যে সুন্নি আজকেও বলি, সুন্নি আজকেও বলি, গতকালও বলছি, 10 বছর আগেও বলছি, কিয়ামত পর্যন্ত আমরা সুন্নি কইলে খুশি না বেজা? আর এরা মাঝে মাঝে ফলাইতে কি লেগে ইসলাম হইলে ইসলাম ধরলে ফলাও দু। ইসলাম তো সার্বজনীন বিষয়, বুক ফুলাই না বলবা, কথা কোন ঠিক না বেঠে? তার মন বোঝা গেল দুর্বলতা। আমরা ইতিহাস সব জানি, এই জন্য রাষ্ট্রযন্ত্রের বলবো এই দিন না আরো দিন আছে। সুন্নিরা এই দেশে ছিল, আছে, একমাত্র সুন্নিদের কাছে এই বাংলাদেশ নিরাপদ। কথা বলেন ঠিক না? আরো বড় করে কোন ঠিক কিনা বলেন? আমি কে, তুমি কে? নীরব না বিপ্লব? স্লোগান আমরা জানি না, তোমরা জানো। আমরা খানকা আসি দিকে মনে করছে আমরা সংখ্যালঘু, আসলে কি আমরা সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? চেয়ারম্যান সব দোয়া চাই সুন্নির লোকে মিলে থাকেন। এবার গেলাম কাম হইব, 3 মুখী কাম হইব, বুঝা লাগেন। আর মনে রাখেন, আর এই মাহফিলের মধ্যে সামনে কত দিবেন কন ওই বনি সামনে আইবেন হুজুর। আমি বলে আইতাম নিজে গাইতেছি, আমি না বুঝে গাইতেছি। আল্লাহ আল্লাহ মারহাবা কন। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। এই সবাই একদিন মাটির হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালানে ঘর। আমার যুবক ভাইরা, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবি সবই তোমার পরে মন আমার, কেন একটু দিলটা নরম করে মা বাপের চেহারা খেয়াল করে কর না। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালানে ঘর রে মন আমার। একটি জবান বন্ধ রাখিবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আল্লাহ ডাক দিয়ে কয় মুসা, কোন নবী? নরম না গরম? আরে কোন নরম না গরম? ডাক দিয়ে কয় মুসা, মাছ একটা বুনা করবা, যাইয়া দেখবা মাছটা যেখানে জেতা হইব লাভ দিয়া যেখানে পড়ে যাবে
ওই জায়গা দিয়ে আমি আল্লাহ একটা রাস্তা বানাইয়া দিব। মুসা নবী যখন ইউসা ইবনে নুনকে সাথে লইয়া নৌকার মধ্যে উঠলেন, ওইটা ডাক দিকে, শোনো, আমি ঘুমাইয়া গেলে তুমি সজাগ থাকবা, আবার তুমি ঘুমাইলে আমি সজাগ থাকবো। এই কথা চিন্তা ভাবনা করে নদীর মধ্যে রওনা হয়ে গেছি। নদীর মধ্যে রওনা হওয়ার পর নদীর মধ্যে বাতাস আছে না নাই? এমন একটা বাতাস লেগেছে, বাতাসের কারণে ইউসা ইবনে নুন তিনি ঘুমায়ে গেছে। মুসা আলাইহিস সালাম কিছুক্ষণ যাওয়ার পরে তিনিও ঘুমায়ে গেছে। নৌকা বাতাসের তালে তালে চলতেছে। এবার দুইজন ঘুমায়ে গেল। হঠাৎ করে মুসা নবীর ঘুমটা নদীর মাঝখানে যাওয়ার পরে ভেঙে গেল। হঠাৎ করে দেখে ইউসা ইবনে নুন তিনিও ঘুমায়ে গেছে। ডাক দিয়ে, কি রে, ঘুমায়ে গেছো কেন? কয়, আপনি ঘুমায়ে গেছেন, আমারও চোখের মধ্যে ঘুম লেগে গেছে। এবার মুসা নবী ডাক দিয়ে কয়, আমাদের কড়াই আর ভাজা মাছটা কই? আমিও তো দেখতেছি না, এটা কই? এরপরে মুসা নবী আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ, ভাজা মাছটা নোয়ানা দিছিলাম, ভাজা মাছটা কোথায়? কয়, ভাজা মাছটা জেতা হইয়া নদীতে লাফ মারছে। এবার মুসা নবী ডাক দিয়ে কয়, ও আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ, আমি তো দেখি নাই কোথায় মাছটা চলে গেছে। আল্লাহ কয়, মুসা নৌকাটা ঘোরাও। এবার নৌকাটা ঘুরাইলো। ঘুরাইয়া যখন সামনে আসছি, আয়েশা দেখে এত বিশাল বড় একটা রাস্তা বানায় রাখছে। আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা, এই জায়গার মধ্যে মাছটা লাফ দিয়ে গেছে, এবার এই রাস্তা দিয়ে দিক দিয়ে আমি আল্লাহ একটা রাস্তা বানাইয়া দিলাম। এবার মুসা নবী ডাক দিয়ে, আল্লাহ, আমি কি করব? আল্লাহ কয়, মুসা, এই রাস্তা দিয়ে নিচে নামো। আওয়াজ করে কনসেন্ট্রাকের মার রড সিমেন্ট সারা নদীর মাঝখান দিয়া রাস্তা বানাইয়া দিছে কে? আর আওয়াজ করে বলেন কে? এবার মুসা নবী ওই রাস্তা দিয়া নদীর মাঝখানে নেমে গেছে। রাস্তা দিয়া যাইতে 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 একদম নদীর তল দেশে গেছে। যায়া দেখতেছেন একজন পাগলা হাতের মধ্যে তসবিহ লইয়া আমার আল্লাহ পাকের জিকির করতেছি। এবার সালাম দিল। সালাম দেওয়ার পরে ওই লোকটা ডাক দিয়ে, কই, কে গো আপনি? কয়, আমি হইলাম মুসা কালিমুল্লাহ। কয়, কেন এসেছেন? কয়, আল্লাহ ডাক দিয়া বলছে, মুসা রে, তোমার মধ্যে এমন কিছু আছে, কিন্তু এমন কিছু আবার নাও তা নাই। কয়, জিজ্ঞেস করে তোমার চাইতে বড় একজন জানলেওয়ালা আছে, পানির নিচে বাস করে। আমি আপনার কাছে এসেছি, আপনি আমাকে তরিকতের এমন কিছু এলেম দেখান যেই এলেমটা আমার মধ্যে নাই। এবার মুসা নবীকে লোকটা ডাক দিয়া কয়, খিজির আলাইহিস সালাম ডাক দিয়া বলে, মুসা, তোর পাহাড়ে গিয়ে আপনি একের পর এক আল্লাহকে প্রশ্ন করেন, ঠিক আছে, কিন্তু আপনি আমার সঙ্গে এলেমটা নিতে চান, তবে আমি আপনাকে নিয়ে রওনা হলাম, কিন্তু আপনি আমাকে একটা প্রশ্ন করতে পারবেন না। মুসা নবী ডাক দিয়ে কই, প্রশ্ন করার কি দরকার? আমার দরকার এলেম নেওয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার লোকটাকে লইয়া মুসা আলাইহিস সালামকে নিয়ে তিনি রওনা হয়ে গেলেন। পানির নিচে একটা খাল আছে, খালের পারে যাইয়া তিনি নদীটা পার হবেন। খালটা পার হওয়ার সময় তিনি নৌকা দিয়ে পার হইলেন। পার হওয়ার পরে তিনি নৌকার মাঝখান দিয়ে ছিদ্র করে নৌকাটারে ডুবাইয়া দিলেন। মুসা আলাইহিস সালাম কয়, খিজির আলাইহিস সালাম, গরিবের একটা নৌকা, ওই নৌকা দিয়ে আপনি নদী পার হয়েছেন, কিন্তু আপনি গরিবের নৌকাটা ছিদ্র করে কেন ডুবাইয়া দিলেন? এবার খিজির আলাইহিস সালাম কয়, আমি না বলছি আপনি আমাকে কোনো প্রশ্ন করবেন না? না না, আপনার সে নিয়ে সামনে যাওয়া যাবে না। ঠিক আছে। মুসা নবীকে, ঠিক আছে, আমি আর প্রশ্ন করব না, এবার সামনে চলেন। এবার সামনে যাওয়ার পর, বন্ধু, এবার মুসা আলাইহিস সালাম একটা খেলার মাঠ থেকে একটা ছেলে, খিজির আলাইহিস সালাম একটা ছেলেকে এইভাবে ধরলেন, দইরা গলার মধ্যে চিপ মারলেন, চিপ দিয়া বাচ্চাটারে মাইরা ফেলাই। মুসা নবী কো, একটু আগে আপনি নৌকাটা ডুবাই দিয়েছেন, গরিবের নৌকা, আবার এখন একটা অনর্থক একটা সুন্দর ফুটফুটে বাচ্চাটার আপনি মাইরা ফেলাইছেন, কামনা করলেন কি? এবার খিজির আলাইহিস সালাম বলতেছেন, না না, আপনার সঙ্গে পারা যাবে না, আপনি এত প্রশ্ন করলে আপনি এলেম নিবেন কেমনে? এই জন্য মুর্শিদের দরবারে যাইয়া বেশি বেশি প্রশ্ন করা নিষেধ আছে। কথা কর, মুর্শিদের কাছে যাইয়া কারামত তালাশ করা। আঙ্গুদেশে কিছু মানুষ আছে 12 বছর মুরিদ হইছি, কিচ্ছু পাইছি না, যাবো আরেক বাপের কাছে। ইতনা বীর মুরিদি, কোন সময় কোন হালে থাকে দয়াল মুর্শিদে, সালাম দিও না তারে কোন সময়
যার যত খুশি কর কদম বুঝি, যার যত খুশি কর কদম বুঝি, হাকিকত আছে সেই জায়গায় বিশ্বাস। ওরে দিলে সে এজাজত বসিও আদরের সাথ, দিলে সে এজাজত বসিও আদরের সাথ, রহমত আসবে সেই জায়গায় বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। মুর্শিদের দরবার ভক্তের কাবাগর, মুর্শিদের দরবার ভক্তের কাবাগর, জান্নাতের হাওয়া সে তাই বয়ে যায়, বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ডাক দিয়া বলেন, সুন্দর ফুটফুটে বাচ্চারা কেন মাইরা ফলাইছেন? খিজির আলাইহিস সালামকে আপনাকে নিয়ে আর হবে না, আপনি চলে যান, আপনাকে নিয়ে আর পারলাম না। এবার মুসা নবী ডাক দিকে, ঠিক আছে আমি আর প্রশ্ন করব না। এবার যখন সামনে গেল, বিশাল বড় একটা দেয়াল এইভাবে কাইত হয়ে রয়েছে। খিজির আলাইহিস সালাম আঙ্গুল দিয়া ঠেলা দিয়া এই কাইত হওয়া বিল্ডিংটারে সোজা কইরা দিছে। আঙ্গুল দিয়া বিল্ডিং সোজা কইরালা, এটাকে গায়ের জোর না বেলায়েতের জোর? আও জোরে কোন না, গায়ের জোর না বেলায়েতের জোর? আঙ্গুল দিয়া বিল্ডিং সোজা কইরালা। এবার মুসা নবী বলেন, বাচ্চা একটা মাইরা ফেলাইছেন, নৌকা একটা ছিদ্র কইরা ফেলাইছেন, আবার বড় লোকের বিল্ডিং সোজা কইরা দিবেন, কারণটা কি? এবার ইসরাইল সাল্লাম বলে, না না, একবার দুইবার তিনবার আর সুযোগ দেওয়া যাবে না, যান যান যান, আর সামনে যাওয়া যাবে না। এবার মুসা নবীকে বুঝা বলেছি, আমার আর সামনে যাওয়ার দরকার নাই। তিনটা ঘটনা কেন ঘটাইছেন একবার বইলা দেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হ্যাঁ, এক নম্বর, নৌকাটা কি লেগে ছিদ্র করছেন কয়া যায়। খিজির আলাইহিস সালামকে আমি দেখতেছি একটা দস্যু দল আসতেছে, সৌদাগর, এগুলো মানুষের মাল লুণ্ঠন করে, লুণ্ঠনকারী। কিছুক্ষণ পরে আয়েশা তার নৌকাটার ভাঙ্গা কাঠকুটগুলো নিয়ে যাইতো। মুসা নবীকে কইতে গাইতেছে, আমিও তো সামনে আসলাম, আমি যে দেখলাম না, আপনি দেখলেন কেমনে? তাইলে বোঝা গেল ওই দেখার এলেমটা খিজির আলাইহিস সালামের কাছে আছে না নাই? তাইলে আপনি বাচ্চারা মারলেন কি লেগা? বাচ্চারা বড় হওয়ার পরে এমন কাম করলইলে যে কাজের দ্বারা তার ভালো বাপ মা গুলো কলঙ্ক হইতো, এই জন্য তারে মেরে ফেলছে। তাইলে আপনি এই যে বিল্ডিংটা কাইতে গেছে গা, গরিবের নৌকা ভাঙ্গা বড় লোকের বিল্ডিংটারে কি লেগে সোজা করে দিছেন? ওই বিল্ডিং এর ভিতরে এই বিল্ডিং এর বাচ্চাদের উত্তরাধিকারীদের কিছু স্বর্ণ মুদ্রা আছে। বিল্ডিং যদি কাইতিয়া উল্টায় যা, এই স্বর্ণ মুদ্রাগুলো ওপেন হয়ে যাবে, মানুষের লুট করে নিয়ে যাবে। এই জন্য তার সম্পদকে আমি রক্ষণাবেক্ষণ করলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার মুসা নবী এবার আন্দাজ হইছে যে গোলাপ ফুলে যাহা আছে বেলি ফুলে তাহা নাই, বেলি ফুলে যাহা আছে হাসনা হে নাই তাহা নাই। কথা বলেন ঠিক না বেঠি? এক একজন আল্লাহর ওলির খাসিয়ত এক এক রকম। এক একজন আল্লাহর ওলির খাসিয়ত এক এক রকম। আমার ওয়াজের ধরন একরকম। আমার অনেকে বলে, হুজুর আপনি সুন্দর করে ওয়াজ করবেন, কোরআনের আয়াত পড়বেন, তাফসীর করবেন। আমি হুজুর আমার ধরন যেটা, আমি এইভাবেই বেলা পাবো। আরেকবার যেটা নেমন নমন, আরেকবার মতো নিব। এক একজনের চিন্তাধারা এক এক রকম। কথা কন ঠিক না বেটি? এখন আমি যেভাবে পথ চলতেছি, কোন ভক্তের কি অভাব আছে? অভাব আছে? তাহলে আমি আমার জায়গা থেকে যা বলার বলছি। তো আব্দুল কাদের জিলানীকে যিনি বলছেন আমার হুকুম ছাড়া এই জায়গা ত্যাগ করতে পারবা না, ওনার নাম কি? কথা কনা, আরে কোন নাম কি? খিজির আলাইহিস সালাম। খিজির মানে কি? খা দোয়াদ র, খিজির মানে সবুজ। আখদার অর্থ সবুজ, আসওয়াদ অর্থ কালো, আবিয়াদ অর্থ সাদা, আহমার অর্থ লাল। তাহলে খিজির মানে হলো সবুজ। তিনি পানির নিচে থাকে। তিনি পানির থেকে যখন উপরে কিনারে আইসা ভিড়ে একেবারে মরুভূমির বালুর মধ্যে যদি তিনি বসে, আল্লাহ পাক ওই জায়গাটারে সবুজ ঘাস বানাই দেয়। এই জন্য ওনার নাম খিজির আলাইহিস সালাম। এবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী
রহমতুল্লাহ চলে গেছেন জঙ্গলে। আপনি ওলি আল্লাহদের ইতিহাস তালাশ করে দেখেন, তারা জঙ্গলে গিয়ে মঙ্গল করছেন। কথা কোন ঠিক না বেঠি? ওই জঙ্গলে যাইয়া 3 দিন পর্যন্ত একদম না খায়া তিনি রিয়াজত করতেছেন। হঠাৎ করে এমন তৃষ্ণার্ত হইছে, হওয়ার পরে আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ আমি যে তোমার জিকির করব, গলা দিয়ে তোমার আওয়াজ আইতেছে না, আমার হৃদয়ে তোমার ঢঙ্কা বাজতেছে, শারীরিকভাবে আমি দুর্বল হয়ে গেছি। আল্লাহ এই মুহূর্তে একটু পানি দাও। একদম ফকফকা রৌদ্র, সূর্য বাসতেছে, কিন্তু আল্লাহর ওলি যখন বলছেন, গাউসে পাক বলছেন একটু পানি দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে মুষলধারে বৃষ্টি নামাই দিয়েছে। যখন বৃষ্টি নামাইছে তখন তিনি ইচ্ছে মতো পানি পান করছেন। পানি পান করার পরে ওই আকাশের মেঘমালার মাঝখান দিয়ে একটা আলো আইসা কয়, আব্দুল কাদের তোমার জন্য আমি হালালকে হারাম করলাম। নাউজুবিল্লাহ কইতেন না? আজকে থেকে তোমার নামাজ মাফ। গাউসে পাক কয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কথা বলার পরেই আলোটা চলে গেছে। পিছন দিক দিয়ে আবার আলোটা আইসা কয়, আব্দুল কাদের এইভাবে আমি বহুত আল্লাহর বান্দাদের, মুমিনদের ঈমান চুরি করছি। যখন বলছি নামাজ মাফ, হে খুশি হয়ে গেছে, হে তো মনে করছে আমি আল্লাহ হই। আর তুমি আজকে তোমারে পারলাম না, তোমার এলেম তোমারে বাঁচাই দিছে। গাউসে পাক করতে আবার দ্বিতীয় ফান্ডা বাচ্চ, এ শয়তান শোন, আমার এলেম আমাকে বাঁচাই নাই, আমাকে বাঁচিয়েছেন একজন। জবান খুলে বলুন তিনি কে? এই জন্য বিপদে আপদে ভরসা করবো কার উপরে? সেই মালিকের জিকির দরকার আছে না নাই? আওয়াজরা আছে না নাই? একটু 10টা মিনিট জিকির চান কি চান না? ইনশাল্লাহ কর না কেন? তবে একটা কথা বলে রাখি, পায়ে হাত দিয়া বলে রাখি, আজকে পায়ে হাত দিয়া বললাম, এই দেশে বহুত ইতিহাস আছে, মায়ের দোয়ায় সন্তান ওলি হয়ে গেছে। যদি আমার ওয়াজ যদি 2 মিনিটের জন্য ভালো লেগে থাকে, আর যদি আপনি ওলি আল্লাহ হতে চান, মা বাবার সঙ্গে বিয়াদবি করা যাবে? আর তোকে বিয়াদবি করা যাবে? ওলি আল্লাহদের সঙ্গে যেমন বিয়াদবি করা যাবে না, মা বাবার সঙ্গে বিয়াদবি করা যাবে না। মা বাবার দোয়া থাকলে সন্তান হিরো হয়ে যায়, আর মা বাবার বদদোয়া থাকলে সন্তান জিরো হয়ে যায়। আজকে এই ইয়াং জেনারেশন যারা আছে, তারা মা বাবাকে মূল্যায়ন করতে চায় না। মা বাবাকে জিম্মি করে, 13 বছরের সন্তান মারে জিম্মি করে, আমাকে মোবাইল কিনে দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য যুবকদেরকে বলবো, পায়ে হাত দিয়ে বলবো, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? কারা কারা আমার সাথে একমত? হাত তোলেন। মা বাবাকে মহব্বত করবেন তো ইনশাল্লাহ? ওলি আল্লাহকে মহব্বত করবেন তো ইনশাল্লাহ? মগবাজার দরবারে প্রতি রমজানে যাই, আপনাদের সকলকে দাওয়াত দিয়ে যাই, আপনারা সেই মগবাজার দরবারে যাবেন। হাজার হাজার মানুষ, 3ই রমজান। রমজানে কয় তারিখ? 26শে নভেম্বর ব্রাহ্মণপাড়া হাই স্কুল মাঠে ঐতিহাসিক কনফারেন্স। মগবাজার দরবার শরীফের আশিকিন জাকির মুহিব্বিনদের যৌথ উদ্দীপনায় হুজুর কেবলার অনুরোধ ক্রমে আল্লামা হাবিবুল্লাহ আল কাদরি বিশ্ব হুজুরের সদারতে এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে এবং আমি ইনশাল্লাহ থাকবো। আপনারা সবাই যাবেন। মাহবুল হক নূরে বাংলা সাহেব থাকবেন। আপনারা কি রাজি আছেন সবাই? ইনশাল্লাহ সবাই কি রাজি আছেন? একটু সেই মালিকের জিকির করবো ইনশাল্লাহ, কিয়ামের পরে করে ইনশাল্লাহ। হ্যাঁ, আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেই। ইয়া নবী সালাম